কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে, তারা কিভাবে কন্ট্রাক্টগুলো করেছে, এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া। 15 বছরের মোট খরচ হলো 2,830 কোটি ডলার, বর্তমান বিনিময়ের হারে 3,33,900 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জে। 15 বছর মোট খরচ হলো 2,830 কোটি ডলার, বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি ডলার টাকা, ক্যাপাসিটি চার্জে চলে গেছে। ক্যাপাসিটি চার্জের হিসাব 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1,507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5,000 কোটি টাকা, 18-19 হয়েছে 8,900 কোটি টাকা, 22-23 হয়েছে 17,155 কোটি টাকা। তার অর্থ হলো যে এই যে প্রাইভেট সেক্টরে যে পাওয়ারগুলো দিয়েছে সেই পাওয়ারগুলো চলে নাই এবং তারা এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করেছে। এটা হলো আমাদের দেশের মানুষের কাছ থেকে জাস্ট লুট করে নিয়ে গেছে আর কি। এবং এই যে এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যাতে আরো পাওয়ার স্টেশন করা যেত। আর এই লুটপাটের অংশ কারা কারা ছিল? ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি। সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আর্দা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আর আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। ওখানে বারে দেখানো হয়েছে। এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কী, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে তারা। আর সবচেয়ে বড় যেটা আমি এদের গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে প্রকল্প, আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম, সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেব। এই জন্য করে দেব যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের সেটা আমরা করতে পারি। কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎটা যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো, বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, সুতরাং ট্রান্সমিশনের কাছে ওই টাকাটা আদায় করে নিতে পারে। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে আর ট্রান্সমিশনের কোনো কিছুই করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরও সুযোগ বেশি বেড়ে গেছে, যার ফলে এটা লুট করেছে। কিন্তু আমাদের আমলে যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা, 5 বছর তো ছিলাম আমরা, মাত্র পরিকল্পনা তৈরি করতে তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে নিয়ে গেছি আমরা। এরা 16 বছরে যেটা ওইটা দেখে আমাদের আমলে ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট,
এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল। আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন ঠিক উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টে, সেগুলোও চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্টগুলো আছে সরকারের মালিকানায়, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে নাই। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি, যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তারা তো কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে করে তারা করে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাওয়ার্ড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট। তারা কিভাবে কন্ট্রাক্টগুলো করেছে এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্টগুলো উন্মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআর এর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট, পাবলিককে জানা উচিত তো যে পাবলিকের টাকা যে তোমরা টেন্ডার করলা না কিনলা, সেটার কি, এটা কি ক্লজ আছে এটা তো আমরা জানি না। এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা